আমি চন্দ্রিমা যথারীতি আবার চলে এসেছি শিবরাত্রি স্পেশাল একটা ছোট্ট ভ্লগ নিয়ে চন্দ্রিমা দি টেম্পল এক্সপ্লোরারে। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, এই প্রার্থনা আমি সবসময় তারাপীঠে বড় মার কাছে করি। আজ শিবরাত্রি উপলক্ষে একটা ছোট্ট গল্প বলবো, যদিও সেই গল্পটা আমার ছোটবেলার গল্প এবং গল্পটা আমার বাবার মুখে শোনা। আজ বাবা নেই, তবুও প্রতি মুহূর্তে বাবার ওই গলাটা আর ওই গল্পটা আমার মনে পড়ে। তখন আমি খুব ছোট, ম্যাক্সিমাম টাইম কোলে কোলেই সবার থাকতে হয়। তা আমি, বাবা, মা, দিদি সবাই মিলে তারকেশ্বর গেছি। আমি খুব ছোট, খুব ভিড় তারকেশ্বরে, সবাই এগিয়ে গেছে, বাবা আমাকে নিয়ে এগোতে পারেনি, সবার শেষে দাঁড়িয়ে আছে। তারকেশ্বরে হরিণ লুট হচ্ছে, বাতাসা হরিণ লুট দিচ্ছে, সবাই ঝাঁপিয়ে পড়ে বাতাসা তুলছে, বাবার কোলে আমি, বাবা আর তুলতে পারছে না অত ভিড়ের মধ্যে। হঠাৎ বাবা বলল, বাবার হাতে ওই সেই প্রথম থেকে বাতাসা ছুটছিল, একটা বাতাসা সরাসরি মাটিতেও না, বাবার হাতে এসে পড়লো। সেই বাতাসাটাই আমি আর বাবা, তখন অনেক ছোট ছিলাম, এটা আমার মনে থাকা সম্ভব নয়, কিন্তু এই গল্পটা বারংবার আমার বাবা আমাকে বলেছে। তো এই ছোট্ট একটা স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারকেশ্বর আমি অনেকবারই গেছি, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম ছেলে মেয়েদের অন্নপ্রাশন তারকেশ্বরে গিয়ে হবে, সেই জন্যে তারকেশ্বর আমি অনেকবারই গেছি। এবং সব থেকে উল্লেখযোগ্য একটা ঘটনা, আমার ছেলের রামনবমীর দিন অন্নপ্রাশন, তারকেশ্বরে গিয়ে অন্নপ্রাশন হয়েছিল। তো সেই অন্নপ্রাশনের দিন যখন আমি আমার ছেলেকে নিয়ে তারকেশ্বরে ঢুকেছিলাম, শিব বাবা তারকনাথের মাথার একটা মালা আমার ছেলের গলায় পরিয়ে দিয়েছিল। ওখানে যে চেনা পুরোহিত ছিলেন অতনুদা, উনি পরিয়ে দিয়েছিলেন। আমার ছেলে বাবার মাথাতেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। তো যেহেতু সেদিন আমার ছেলের অন্নপ্রাশন ছিল, সেদিন আমাকে দিয়ে অতনুদা ওই মন্দিরের চাতালটা বলেছিল পরিষ্কার করে দিতে, খাবারগুলো বাবার নিয়ে আসতে। এই ছোট ছোট ঘটনাগুলো মানুষের জীবনে খুব উল্লেখযোগ্য ঘটনা হয়ে যায়, সারা জীবনই মনে থাকে। তো যাই হোক, শিবরাত্রি বলে যথারীতি বাড়িতে মা আছে বলে শিবরাত্রি তো নিশ্চয়ই আমি পালন করি। আমার শিবের যে কোষ্ঠী পাথরের যে থালাটা রয়েছে, এটা আমার ঠাকুমার থালা, বহু দিন আগেকার থালা। তা ওই থালার মধ্যে আপনারা সবাই দেখতে পারবেন 4টে শিবলিঙ্গ বসানো রয়েছে। অনেকে আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, শিবলিঙ্গ একটার বেশি রাখা যায় না, কিন্তু বিভিন্ন দিক দিয়ে আমার কাছে এসছে। আগের ভ্লগেই আমি আপনাদের বললাম যে আমি কালীঘাট থেকে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছি, ওটা আমার প্রথম শিবলিঙ্গ। তারপরে তারকেশ্বর থেকে আমার হাজব্যান্ড আমাকে একটা এনে দিয়েছিল, আমার দেওরের ছেলের অন্নপ্রাশনে আমি গেছিলাম, সেখানেও আমাকে একটা এনে দিয়েছিল। আর একটি শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আমি মনে করি আমার ভাগ্য খুব ভালো, যার জন্য এই শিবলিঙ্গটা আমি পেয়েছিলাম। আর আরেকটি শিবলিঙ্গ আমি একজনকে এনে দিয়েছিলাম কালীঘাট থেকে, সেই শিবলিঙ্গটা রাখতে পারিনি। শিবলিঙ্গটা আমি একটা যেদিন দিয়েছিলাম ঠিক 1 সপ্তাহের মাথায় সোমবার শিবলিঙ্গটি আমার কাছে আবার ব্যাক করে চলে আসে। তো যাই হোক, এরকম বিক্ষিপ্ত ছোট ছোট অনেক ঘটনাই আমার জীবনে রয়েছে, তার মধ্যে কিছু কিছু অলরেডি আমি ভ্লগে শেয়ার করেই দিয়েছি। তো মা আছে, গোপাল আছে, ভোগ আমাকে প্রতিদিনই করতে হয় 4 বেলা। তো যথারীতি সেই নিয়ম নেই আমি শিবরাত্রির দিনও ভোগের আয়োজন করেছি।
আর শিবরাত্রি পুজো আমার মেয়েও করেছে, আমার ছেলেও করেছে। তো শিবরাত্রির দিন সন্ধেবেলা যেরকম ফলের সাথে সবাইকে লুচি, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি এসব কিছু একসাথে ভোগ হিসেবে নিবেদন করা হয়। শিব নীলকণ্ঠ সারা জগতের বিষকে নিজের গলায় ধারণ করে শিব নীলকণ্ঠ, আর সেই বিষের জ্বালাকে প্রশমিত করে আমার তারামা তারিণী, সারা জগতের তারণহার। দুইয়ের মিলনে এক অদ্ভুত প্রশান্তি। সব থেকে বড় কথা কি জানেন, আমি যখন তারাপীঠে যাই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যেও আমি যখন নাট মন্দিরটাতে গিয়ে বসি, অদ্ভুত একটা মানসিক প্রশান্তি খুঁজে পাই, যে প্রশান্তিটা আমি কোথাও খুঁজে পাই না। অত ভিড়, অত চেঁচামেচি, অত তারা তারা রব, তার মধ্যেও এক শিহরণ জাগানো প্রশান্তি। যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আমি আবার আসবো। জয় মা তারা, জয় গুরু বাংলা।